আমি মোশাররফ হোসেন খোকন কমিশনার, আমার কাছে যা টাকা আছে আমারে 100 বার কিনোনের লোকও এই বাংলাদেশে ঢাকা সিটিতে আছে। তো আমি যখন বলি, মানুষ যখন বলে যে কমিশনার মোশাররফ হোসেন খোকন, খোকনটা কে? খোকনটা হইল 24 নম্বর ওয়ার্ডের সাবেক 60 নম্বর ওয়ার্ডের কমিশনার এবং বিএনপির নেতা। এই হিসাবে আমাকে মানুষ চিনে, টাকা হিসাবে না। আমারে ইমুনো মানুষ আছে যে আমাকে 100 বার কিনতে পারবো, তবে বিএনপিটা কিনতে পারবো না। যে উনি কে? খোকন মাইনে বিএনপি কমিশনার। তো আজকে আপনারা জানেন যে এই আন্দোলনে 17 বছর আপনাদের সঙ্গে আমাকে মিশতে দেয় নাই। 17টি বছর এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আপনাদেরকে আমাকে দূরে রাখছে। মানে 17টি বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। 17 বছর হারিয়ে গেছে আমার জীবন থেকে। আমার বাল বাচ্চাকে আমি টাইম দিতে পারি নাই, আপনাদেরকেও টাইম দিলে। আজকে 17 বছরে কমের পক্ষে 3টা ইলেকশন হইতো কমিশনারের। 15 বছর তে আপনারা আমাকে 15 বছর কমিশনার বানাতে। এই 15 বছরে যদি আমি পার বছরে 10 কোটি টাকা করেও কাম করতাম, তাইলে এই এলাকায় 30 কোটি টাকার কাম হইতো। এবং জানেন, আমি যখনই নগর ভবন যাইতাম টেন্ডারের কাগজ লে, তো মেয়র সাদেক হোসেন খোকন মিয়া 10 কোটি টাকা কই পাইবা? কমিশনারের হইল 65 লাখ টাকা হইলো তোমাদের বাজেট। আমি কই বস সই করেন, লেখেন অনিশ্চিত ফান্ড। এই ফান্ড আপনাকে টাকা যখন নগর ভবনে থাকবে তখনই আমাকে টাকা দিবেন, আমি টাকা চাবো না। আমার টাকা দিয়ে আমি কাজ করাবে, লেখেন অনিশ্চিত ফান্ড। দেখো আমি গেলাম লিখলাম, তুমি গেলাম বিল পাইবে না। আমাকে বস আমি বিল পাবো না। লিখছে যে 60 নম্বর ওয়ার্ডের উমুক কাম, যখন নগর ভবনে টাকা থাকবো তখনই সে বিল পাবে, এর আগে বিল পাবে না। আমি সে সিগনেচার করতো, ওই ফাইল নিয়ে আমি এই জুনে আনতাম, আইন আমি টেন্ডার করে এই আপনাদের এলাকাকে আমি উন্নয়ন করছি। সাবেক মেয়র সাহেব হানিফ সাহেব একবার কাজী রিয়াজউদ্দিন রোডে ওই মাঠে আসলো। আসার পর হাজি সেলিম এমপি, তো হাজি সেলিম দাঁড়ায় বক্তব্যতে বলল যে হানিফ ভাই আপনার তো সব কিছু খোকন বাইরে দেন, ওই এলাকায় পুরা সে উন্নয়ন করে ফেলছে, আমি তো কিছু করতে পারি না। হানিফ ভাই শুনলো, শুই না পরে সে বক্তব্য দাঁড়াইলো। সে বক্তব্য দাঁড়ায় বললো, সেলিম তুমি তো মেয়ে এমপি, তুমি তো সংসদ থেকে টাকা আনবা, কাজ করাইবা। খোকন তো কমিশনার, ওই যখনই আমার কাছে যায় কাজের জন্য ওর বকুল একটা ফাইল থাকে। কি ফাইল? এলাকার উন্নয়ন। ওর নিজের জন্য একটা দোকান তুই চাই না, ও তো আসে এলাকার জন্য। তো ওই ছেলেটাকে আমি উন্নয়নের কাজ দিব না, তোমাকে দিব। তুমি তো এমপি, ও কমিশনার। আমি এইখানে যারা আছে মিটিংয়ে তো অনেক লোক, যে আপনাদেরকে বলি যে আপনারা সামনে ইলেকশন আছে, যদি আমার মেয়রে ভোটও না দেন, আপনারা খোকনকে আবার নতুন করে কমিশনার বানান, আপনাদের এই এলাকার কাজ করে। এবং আপনারা জানেন আমার এই যখন কমিউনিটি সেন্টার বানাই, আমি শহীদনগর কমিউনিটি সেন্টার, এখানে উদ্বোধন করছে লেফটেন্যান্ট জেনারেল মির শওকত আলী, বিধি উত্থাপন করছে মেয়র হানিফ। একটি ফলকে 2টি নাম। আমি এখানে স্টেট করেছি, হানিফ ভাই ছিল আওয়ামী লীগের সভাপতি, আমাদের লেফটেন্যান্ট জেনারেল মির শওকত আলী সাহেব ছিল বিএনপির সভাপতি ঢাকা মহানগরের। আমি এই 2টা বাকরে একই স্টেজে উঠাইছি। কী জন্য? উন্নয়নের জন্য, যাতে আমার দোনোজন টাকা দেয়, আপনাদের ওই এলাকাকে আমি উন্নয়ন করতে পারি। তো মেয়র হানিফ যখন বললো ওই যা চায় আমি তাই দেই, আরে হানিফ সাহেব আপনাদের মাত্র মেয়র হইলেন, ও যা চায় আর ওই এই 5 বছরে আমার জান শেষ করে ফেলায়। প্রতি সপ্তাহে ওই কাজে আপনার এলাকায় যাইতেব, ওই উন্নয়ন করাইতেইব, আমি ওর এলাকায় যাই বসে থাকি। অনেক সময় সে আইসা বসে থাকতো, কিন্তু আমি কামের জন্য ওই এলাকায় একটা বিচারে গেছি, সে আমার এই কমিউনিটি সেন্টারে আইসা আমাকে ফোন দিল, এই তুই কই, তোর এলাকায় মন্ত্রী এ বই রয়েছে, তুই একটা কমিশনার হয়ে কই থাকত। আমি বস আমি একটা এলাকার বিচার এখন আসতেছে। তো আজকে আমি কি চাই? আমি চাই যে আপনারা এই এলাকায় সুন্দর থাকেন। আজকে এই যে এখানে অনেকে বলে গেছেন যে এই যে লাগাইছে, অনেকে ভিতরের খবর জানে না। নুরুল আমিন আমার নানা হয় সম্পর্কে, এই নুরুল আমিন সাহেব আমার কাছে বিলাইন চেক নিয়েছে ভাই, আমাকে বলে খোকন নাতি
তুমি এটা সিঙ্গাপুরতে ঘুরে আসো। আমি কেন না না, কয় তোমাকে একটা চেক নিয়ে এসে বেলাইন তুমি অ্যামাউন্টটা লেখালো, লেখা তুমি 15 দিন সিঙ্গাপুরে যাও। আমি ওর পরে কী হবে, কই এইখানে আমরা দখল করে ঘর বাড়ি করুম, এখানে আমরা এই জায়গা আমাদের বাবর সাহেব আল্লাহ মারা গেছে, বাবরের নামে জায়গা কিনছে, বাবর তোমার চেক পাঠাইছে, যত টাকা তুমি লেখালো ওই জায়গা বাবর যায় দখল করবো, তুমি 15টা দিন ঘুরে আসো। আমি তো এই কথা, আমি তো পারলে আপনার এলাকার থেকে সরাই দিতে চাই, 5 বছর আপনার আমি এলাকায় তো আইতে দিতে চাই না। ফজলু সর্দার ছিল, আপনারা জানেন একজন ফজলু সর্দার ছিল, তার নাম বানচাল ফজলু সর্দার করলে চিনতো। এই লোকটাই ডিলটা নিয়ে আসছে। পরে আমি তারা কী করেছি জানেন, যে আপনি যে পর্যন্ত আমি ক্ষমতায় আছি, আমার সরকার, আমি কমিশনার আছি, আপনারা আমি এই 60 নম্বর ওয়ার্ডে দেখতে চাই না। যেই আপনাকে 60 নম্বর ওয়ার্ডে দেখবো, আপনি অনেক লোককে খারাপ বানাই ফেলবেন, যারা যারা টাকা ছাপবেন যে এই জায়গাটাতে আমি কাম না করতে পারি, আপনার এলাকায় ঢুকবেন না। আমি 5 বছর তার এলাকায় ঢুকতে দিইনি। তারপরে এই নিশান ওঠায় আমি আপনার এই যে শহীদনগর কমিউনিটি সেন্টার, মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এগুলি তৈরি করলাম। তো আপনাদের আমার সহযোগিতা ছিল, আপনাদেরকে নিয়ে সহযোগিতা ছিল, আমি কাজগুলো করতে পারি। আমাদের রোডঘাট কিছুই এলাকা ছিল না, আমাদেরকে কাজী রিয়াজউদ্দিনের লোক বলতো এনো चौरा, ए चौरा, इन लोग चौरा है, चौरा को हम लोग क्या करेंगे, हमको অগদিক তক গেলেই মাইরা ছালা পড়াই দিত। আমাদের দিকে যখন আমি সন্ত্রাসী করতে না দিতাম, যেই অগদিক দিকে যাইতো কাজী রিয়াজউদ্দিন মাইরা আড্ডি গুড্ডি ভাঙ্গা দিত। আর আমাদের এলাকায় আয়া, নিচু এলাকা, গরিব এলাকা, অবহেলিত এলাকা, আয়া আমাদের উপরে জুলুম করতো। তো ওই জুলুম জানেন যে একবার জুলুম করতে আসছে, পরে আমি কি করছি আপনাদেরকে নিয়ে, মাসুদ পাগলা খোকন রংবাস, তখন এরা 5 স্টার 5 জন এক লোকে মারছে আমার এলাকায় এসে চাঁদা করার জন্য, একদম মাইরা এলাকার লোকজন সব পিটায়া আড্ডি গুড্ডি বাইঙ্গা সরাই দিছে। ওই যে মানুষ চিনলো যে কে, এই এলাকায় খোকন একজন আছে। আমি তখন অর্ডার দিলাম যে আমার এই এলাকায় জনগণের উপরে যদি কোনো লোক বাইরের থেকে আইসা কেউর উপরে হাত দেয়, আসবে আলাম, যাবে অর্ধেক। কে বলছিলাম কিনা? তো ওর পরের থেকে আমাদের চৌরা নাম বন্ধ কইরা সব অন্য অন্য এলাকার লোক, হন আমি থানা বানাইছি, লালবাগ থানা, সব আমাদের এখানে আইছে। সিটি কোথায়? শহীদনগর, চৌরাগো সিটি, আমাদের কাছে সবার আসতে হয়। মডেল হাই স্কুল শুধু আমাদের এইখানে না, সারা ঢাকা সিটির থেকে আইসা আমাদের কলেজে তাদের বাচ্চা পড়ে। এইবার আইডিয়াল স্কুলের 2500 বাচ্চার এখানে পরীক্ষার সিট পড়ছে তাদের। সবাই বলে খোকন ভাই আপনি কি বানাইছেন একটা। আমি বললাম ভাই আমার এলাকার জনগণ আমার সাথে ছিল, আমি বানায় নিয়েছি। তো আজকে আমি কি চাই, আমি হইলো উন্নয়ন করতে চাই। আপনাদের এলাকা যেভাবে আমি উন্নয়ন করছি, আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই তফসিল ঘোষণার আগেই উনি বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে উন্নয়ন করবে ইনশাল্লাহ। তো আমি চাই যে আপনারা চান যে আজকে আমি এই 60 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড এখন যেভাবে উন্নয়ন করেছি, ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি 1 মাস হয়েছে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছি, আলাপ করেছি, একসাথে মিটিং করেছি, বক্তব্য দিয়েছি। তারপরে আপনার আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া মাহফিল তোবারক বিতরণ করেছি। পরপরে আমি বাংলাদেশে আসছি। তো আমাদের নেতা একটাই কথা, যে আন্দোলনে ছিল সেই নমিনেশন পাবে। আমি এই ঢাকার আপনাদের এই 7 আসনের আন্দোলনের সমন্বয়কারীর প্রধান ছিলাম, আমার উপরে কেউ ছিল না আন্দোলনে। আমি 1 নম্বর ভোরবেলা আজানের সময় আমি সবাইকে উঠাইতাম, উঠাইয়া নিয়ে আমি মিছিল মিটিং করাইতাম। আজকে অনেকে এখানে যারা আছে অনেকে কষ্ট দিয়েছে, আমি অনেক জেল খাটছে, অনেক হয়তো বাড়িতে থাকতো, আমি যদি তাদেরকে না উঠাইতাম তো তারাও অনেক কষ্ট করছে। আজকে একটি স্বৈরাচারী সরকার চলে গেছে। আপনারা জানেন যে এই যাইবার আগে 23 তারিখে
23শে জুলাই আমাকে মসিউর এবং ডিবি হারুন দুইজনে যৌথ বাহিনী দিয়ে আমাকে রেস্ট করে ডিবি অফিসে নিয়ে যায়। 8 দিন আমাকে গুম রাখছে। আমি ওই যে একটু আগে রাকিব বলে গেছে আমি নাকি টিভি সেন্টার জ্বালাইছি, আমি ওই ট্রেনের সিজন জ্বালাইছি। ঢাকা সিটিতে যা হয়েছে সব কিছু আমার নেতৃত্বে হয়েছে। যে আমরা এই যে এগুলি করছে আন্দোলনে জ্বালাইছে আমরা তাকে পেয়ে গেছি। এখন আর আন্দোলন কম হবে, জ্বালাও পুরাও কম হবে, তাকে আমরা পেয়ে গেছি। অরপর তারা টিভি চ্যানেল আইনা আমাকে সামনে রাইখা এই দুইজন বক্তব্য দেয় যে আমরা অরিজিনাল লোক পেয়ে গেছি। তখন আমাদের পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রিজভী ভাই বক্তব্য রাখলো যে আমাদের খোকনকে যখন এখন আপনারা পেয়েছেন 8 দিন পর সামনে এনেছেন, এখন আপনারা তাকে কোর্টে শপথ করেন, তারপর কোর্ট যা করার করবে। তারপরের দিন আমাকে কোর্টে শপথ করে কোর্টের থেকে আমি জেলখানায় চলে যাই। 6ই আগস্ট রাত্র 9:30টায় আমি কেরানীগঞ্জ জেলখানার থেকে বাইর হয়ে আপনাদের মাঝে রাত্র 11টায় ফিরে আসি। আপনাদের তো যদি আজকা এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার না যাইতো আমাকে তো খরচ দিতই, আমি আপনাদের মাঝে মনে হয় যে 2 বছরে আপনাদের চেহারা দেখতাম না। আমাকে তারা ইমন ব্যাপার রাখতো যে এই লো 1 নম্বর। প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম। আমাদের চেয়ারম্যান সাহেব ইমনও দিন গেছে 2বার আমার সঙ্গে বাউচাল মিনিংয়ে কথা বলেছে। খোকন সাহেব 30 তারিখের হরতাল কি করবেন? আমি কই চেয়ারম্যান সাহেব আমি আমার যে জায়গায় আমি প্রধান অবশ্যই আমি ওই জায়গায় 200 লোক হোক 500 লোক হোক 100 লোক হোক আমি নিয়ে হরতালে নামবো ইনশাল্লাহ। সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি হরতাল করেছি। এবং আপনার গাইব বিয়ার জানাজা পড়ছে বাইতুল মোকাররম, ওই যে ছাত্ররা মারা গেছে। আমি আমার মহানগরীর থেকে শুধু আমি যুগ্ম আহ্বায়ক গেছি বাইতুল মোকাররম। এরেস্ট করে করুক, তারা মারা গেছে, অনেকের বুক খালি হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা হেলিকপ্টারতে গুলি দিয়া এই বাচ্চাগুলারে মারছে, ছেলেগুলারে মারছে। তখন গাইবি জানাজা সারা বাংলাদেশে হয়েছে, আমাদের বাইতুল মোকাররমে গাইবি জানাজা হয়। তখন আমি আমার মহানগরীর থেকে যাই এবং উত্তরের তারা থাকে এবং আইডি চেক করেছো কিনা, মোবাইল চেক করে এই বাইতুল মোকাররমে ঢুকাইছে। আমি তো জান্নাতে যে যাও এবার হয়েছে এরেস্ট তো মুই, আমি করছি আন্দোলন। তো আমাদের চেয়ারম্যানের একটাই কথা যে যারা আন্দোলন করছে তাদেরকেই আমি নমিনেশন দিব, তাদেরকে আমি এমপি বানাবো। ওই টাকার বস্তা অমুক লোক কোনো কাজ হবে না। যে আন্দোলন করছে আমারতে যদি লালবাগে কেউ সাথে বেশি আন্দোলন করে থাকে আমি চাই যে সেই নমিনেশন পাও। আমিও বলবো সেই নমিনেশন পাও যদি আমারতে বেশি কেউ আন্দোলন করে থাকে, আমারতে বেশি যদি জেল খাইটা থাকে। আজকাই যে আপনাদের মাঝে আমার ছেলে রবিন হোসেন বইথ আছে, ওকে কখনো দেখছেন আন্দোলন করতে এই এলাকায়? শুধু দেখছেন যে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা যখন এই মডেল হাই স্কুল উদ্বোধন করে আমার এই ছেলে ফুল দিয়া আমার নেত্রীকে বরণ করে নিয়ে নেত্রী ফিতা কেটে এই মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করে। শুধু ছেলের ওই একটা ছবি আছে, তাকে ফুল দিচ্ছে। আজকা এই কমিউনিটি সেন্টার আমার হৃদয় পার্টি সেন্টার হৃদয়ের নামে মামলা। রবিন প্লাজা মার্কেট আমার ইসলামপুরে রবিনের নামে মামলা। তো এই ছেলেগুলো কী করছে বলেন? কেউ কি রাজনীতি করছে না মিছিল করছে না মিটিং করছে? এরা কি দোষ করছিল? আজকাল স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের বিএনপির শুধু আমি না, আমার যারা সাপোর্টার এবং আমার যারা ভাই যারা আমার সালাম দিছে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করছে। তো আজকে আমি চাই যে ইনশাল্লাহ আপনারা চান যে এই এলাকার সুন্দরভাবে যাতে উন্নয়ন হয়। আপনাদের কি চান? আপনারা টাকা চান না পয়সা চান না এলাকার লোক? আপনারা চান যে আমরা এই যে গ্যাস, এই যে আউয়াল বলল উনি মসজিদের কয়লাঘাট মসজিদের সভাপতি আউয়াল, উনি আমাদের বিএনপির লোক, অনেক পুরান বিএনপির লোক, খুব ভালো লোক। মসজিদে আমি যাই আমার মন খুশি হয়ে গেছে। যে মসজিদ সে করছে সে মানুষের থেকেও নিচে চেয়ে দিছে, যে মসজিদ করছে ওই মসজিদে গিয়া আমি তো অনেক দিন পরে গেছি, যাই অনেক সুন্দর মসজিদ। সে এখন কি বলল ময়লার কথা। ভাই ময়লা
এই ময়লার থেকে যদি আমার টাকা খাইতে হয় আমি মইরা যাই, এই ময়লার টাকা যাতে খাই না। আজকা 6 দিন সপ্তাহে 6 দিন ময়লা নেয় না, 1 দিন 2 দিন ময়লা লয়। আগে গাড়ি এই এলাকা ছিল 60টা, এখন গাড়ি 25টা। কেন 25টা গাড়ি? 60টা গাড়ির টাকা দিতে হবে, 25টা গাড়ির টাকা দিয়ে আজকে এই ময়লা খাইও আমার বাঁচতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই ময়লার টেন্ডার 1 মাসের মধ্যে হবে ইনশাল্লাহ। এই 60 নম্বর এই 24 নম্বর ওয়ার্ডের ময়লা 10 লাখ টাকা টেন্ডার হয়, 10 লাখ। এই 10 লাখ টাকা আমি দিব, টেন্ডার নিব, নিয়ে আপনাকে নিয়ে মিটিং করব কোন কোন গলিতে সাইড হবে। আপনারা যে কটা লোক থাকবে সপ্তাহে সপ্তাহে ময়লা প্রত্যেক দিন ময়লা নিতে হবে, প্রত্যেক দিন ড্রেন সাফা করতে হবে। আপনার ফ্ল্যাটে ওইটা ময়লা নিয়ে যাইতে হবে, কোনো ময়লা যাতে রাস্তায় না থাকে। আমি ওই ব্যবস্থা করব। 10 লাখ টাকা যেটা দিব আমি, ওই টাকা আমি ফেরত চাই না আপনাদের কাছে। ওই টাকা আমার 10 লাখ দরকার নাই। 1 বছরের জন্য আপনারা এখানে লোক আছে শুনেন। এখন আমি কাপড়ের ব্যবসা করি, এখন যদি আমার আপনি জাহাজের ব্যবসা দেন, আমি জাহাজের ব্যবসা চালাইতে পারবো? আমাকে কাপড়ের ব্যবসায় দিতে হবে। যারা এই ধরনের কাজ করে পরিচ্ছন্ন, যারা চালাইতে জানে, ওদেরকে দিয়েই এই এলাকা চালাইতে হবে, তাইলে আপনি পরিষ্কার করাইতে পারবেন। আউয়াল আছেন, আউয়াল ওই এলাকার থেকে, আউয়াল এই এলাকাতে 2জন, ওই এলাকায় 2জন, এরকম কইরা এই এলাকার থেকে লোক নিয়ে আমি কমিটি করে দিব। কমিটি করে দিয়ে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে নতুন টেন্ডার হচ্ছে, যাতে অন্য লোক না পায়। কিছু লোক আমাদের বিএমপিতে কোনো কাজকাম করে নাই, এখনও সে নেতা হয়ে গেছে। তাকে আমি হাইব্রিড নেতা বলে, হাইব্রিড। ঘটনা হইল, আজকে আমি আপনার আমলেগুলো মাঠ জানেন আপনারা, আমি 20 বছর কমিশনার ছিলাম, আমলেগুলো মাঠ করছি। ওই মাঠ দখল করার জন্য পাইকারটা করতেছে। এবং আমি যখন লন্ডন গেলাম, পুষ্পতে তাওলা পুকুর তো আপনারা সবাই নাম শুনছেন, ওইটা কি পাবলিকের জায়গা? ওইটা সরকারি জায়গা। আমি লন্ডন গেলাম, ওরা করছে কি এই সরকারি জায়গার মধ্যে কিছু লোকরে হাত কইরা টাকা টোকা দিয়া বাউন্ডারি ওয়ার করে ফেলছে। তা আমি ওই মসজিদে ওই দিন নামাজ পড়ছি, শুক্রবারে নামাজ পড়ে বলছি যে ভাই, এইখানে জায়গার দাম 1 কোটি টাকা, 70 লাখ 60 লাখ টাকা এই জায়গার দাম এখানে আছে। কেউ যদি 1 লাখ টাকা কাঠা এই জায়গা সাদে আপনাদের, কেউ এই জায়গা কিনবেন না। যদি বুড়িগাঙ্গে টাকা ফালায় এনে হয়তো দুবালু যাইতে পারে, এইটা টাকা ফালাইবেন সমুদ্রে কোনো দুবালু যায় না। এই 1 লাখ টাকাই আপনার মাইর। আমারে কখন যদি আল্লাহ ক্ষমতা দেয়, এই ইনশাল্লাহ আমি এই ওয়াল ভাঙবো। আপনাদের এলাকার মুরব্বী যুবক ভাইদের যা যা চাহিদা আমি তাই উন্নয়ন করে দেব ইনশাল্লাহ। তো আজকে আপনার ওই মাঠে গেলাম, একটা গ্রুপ ওই মাঠ দখল করার পাইরা চলতেছে। আজকে আমি ওখানে প্রধান অতিথি হয়ে একটা খেলা ছিল, উদ্বোধন করছি, বইলা দিয়েছি। এখন দেখি আশেপাশে একটি সন্ত্রাসের আড্ডা, কেউ রিস্কার গ্যারেজ করছে, কেউ গাঞ্জা বেচে, কেউ ইয়াবাহা ট্যাবলেট বেচে। তা আমি বলেছি যে 3 দিনের মধ্যে আমি খালি চাই। এলাকার জনগণ, এই মাঠ 24 নম্বর ওয়ার্ডের লোকজনের মাঠ আমি কমপ্লিট করে দিয়েছিলাম। এই মাঠ আপনারা কমিটি করেন, বাউন্ডারি হলো আমার ছেলে সামনে, যেহেতু আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আপনাদের দোয়ায় আপনাকে নিয়ে আমার ছেলেকে আমি চাই যে আমার জায়গায় যাতে আমার ছেলে কাজ করে। ছেলেকে বলেছি কমিটি বানায় আসবে, মাঠ উন্নয়ন কমিটি, আমলেগুলা মাঠ উন্নয়ন কমিটি। আমি তো সিটি কর্পোরেশন থেকে ফান্ড দিবই, এবং আমার ছেলে টাকা দিয়ে ওই বাউন্ডারি ওয়াল করবে। মুরব্বীরা, মেয়েরা ওখানে সকালবেলা হয়তো যুবক ভাইরা হাঁটবে, মুরব্বীরা হাঁটবে, রাত্রেবেলা আমার মা বোনরা ওদিক দিয়ে হাঁটবে। ওর পরে খেলার মাঠ থাকবে, সবাই খেলাধুলা করবে। তো আজকে সরকারি জায়গার মালিক কারা? সরকারি জায়গার মালিক আপনারা জনগণ। 24 নম্বর ওয়ার্ডের যত সরকারি জায়গা আছে সব মালিক আপনারা। আজকে আপনারা যদি মালিক না হন, আমার কোনো শক্তি আছে, আমার যদি ভোট না দেন, আমি এমপি নমিনেশন আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা যদি আমার ভোট না দেন তাহলে আমি এমপি হইতে পারবো? তো আপনাদের এই ওয়ার্ড
7 আসন যত সরকারি জায়গা আছে সব কাদের জায়গা? জনগণের জায়গা, পাবলিকের জায়গা। এইটা কোনো লোক দখল করে খাইতে পারবে না আমি যদি আল্লাহ আমাকে এমপি বানাই ইনশাল্লাহ। আপনাদের কি নিয়ে মাঠ, স্কুল, ঘাট আমি যা যা দরকার ইনশাল্লাহ তাতাই করে দিব। এবং এই এলাকায় মা বোনরা রাত্রে 3টার পরে উঠে রান্ধে, গ্যাস নাই, গ্যাস নাই। তো আমি থাকাকালীন তো গ্যাস ছিল, এখন গ্যাস নাই। ইনশাল্লাহ আওয়ার লাইটের কথা বলেছে, আমি অলরেডি নগর ভবন থেকে ইঞ্জিনিয়ার আনছি, আইনা এদেরকে দিয়ে আমার সভাপতি সেক্রেটারি রাকিবরে দিয়ে আমি এলাকায় পাঠাইছি যে প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় রোড করতে হবে নতুন লাগবে, কোন জায়গায় ঢালাই করতে হবে, কোন জায়গায় লাইট লাগবে, কোন জায়গায় ড্রেন সাফ করতে হবে। এবং অধিকার পানি বাইরে গেছে, এদিককার পানি কম। আমি স্পট দেখে আসছি, ইনশাল্লাহ যদি পানি বাড়ে অবশ্যই আমি এখানে পাম্পের ব্যবস্থা করতে দিব। আমার জনগণকে আমি কখনোই ডুবাই মারবো না। যেহেতু আপনাদের মাঝে আমি 17 বছর পর ফিরে আইছি, আপনাদের সুখে দুঃখে নিয়েই আমি থাকবো ইনশাল্লাহ। আর আমার ছেলের নম্বরটা আপনারা রাখেন, আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি এলাকায়। যখন কেউর বিয়া শাদী যাই হোক, ওরাও ফোন করলে তমনকা তুই আইসা আপনাদের সঙ্গে থাইকা আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার যা যা দরকার সে করবে। আমি তখন মনে করেন আপনার কাছে তো ছিলাম আগে, এখন তো আমি একটা পর্যায়ে চলে গেছি। এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আবার আমাদের চেয়ারম্যান দেখবেন পেপারে পাবেন, চেয়ারম্যান সাহেব লিখছে এক নেতার এক পোস্ট। আপনি এমপি হবেন, আপনাকে কোনো পোস্ট দিব না। আপনি এমপি হবেন, আপনার কোনো পোস্ট নাই। এখন আমি সাবেক যুগ্ম আহ্বায়ক, আমার পোস্ট এইবার আমার চেয়ারম্যান সাহেব দেয় নেই, যেহেতু সে বলে ফেলছে যার এমপি দিব তারে পোস্ট দিব না। এক নেতার এক পোস্ট, এটাই উচিত হওয়া, এইটাই হওয়া উচিত, যাতে সবাই সংগঠনে সবাই থাকতে পারে। আমি এমপি, আবার আমি কমিটির লয়ে বয়ে থাকবো, আমি কমিটির কাজ করব না এমপির কাজ করবো, আপনাদের জনগণের কাজ করব। তো ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের পিছিয়ে ছিলাম, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আছি। আজকে এই রইল আমার হোম ওয়ার্ড, এই এলাকা হইল আমার হোম ওয়ার্ড। তো আমি 7 আসনে যতই যা করি এই এলাকার জন্য তো আমার একটা মায়া একটা আলাদা, তাই না? তো ইনশাল্লাহ আপনারা এই এলাকার সমস্যা বেশি নাই, অল্প কিছু সমস্যা আছে। ইনশাল্লাহ আমি আমার ছেলে থাকবে, ছেলেকে জানাবেন এবং আমার কাছে তো আসবে। ইনশাল্লাহ আপনাদের যত সমস্যা ইনশাল্লাহ আমাদের সামনে সুন্দর দিন আসতেছে ইনশাল্লাহ। আসলে আপনারা জানেন যে এই এলাকায় আমি এমন সপ্তাহ নাই যে একজন করে মন্ত্রী না আনতাম আমার বিএমপি আমলে। কে আমি কি আনতাম কি না বলেন? তো আমি যদি কমিশনার হয়ে ডেলি প্রতি সপ্তাহে একটা করে মন্ত্রী আনতে পারি, এবং আমার মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কয়বার আনছে আপনারা বলেন? একজন প্রধানমন্ত্রী। আর এই যে 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা হয়ে গেল, আপনারা শেখ হাসিনার কদিন দেখছেন এই এলাকায় বলেন? কি দেখছেন লালবাগে কেউ যে এই এলাকায় আইছে কোনো কাম উদ্বোধন করছে? ইনশাল্লাহ আমাদের সরকার আপনারা ক্ষমতায় আনলে ইনশাল্লাহ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হবে। আমার সঙ্গে শুধু আমাদের নেতার খাতির না, আমার ছেলের সঙ্গেও খাতির। আমার আরও ছেলে আইটিতে পড়ালেখা করতো, আমাদের নেতার মেয়ে ওই স্কুলে পড়ালেখা করতো। তো অনেক সময় মিটিংয়ে আমি তো যেতাম না, রবিন যাইতো। তো ওর লোকে আমার থেকে বেশি খাতির রবিনের সাথে। আমি যখন জেলে রবিনরে ফোন করে বইরা কথা কইতো, বাবা তুমি কিরম চিন্তা করো না, তোমার আব্বা ভালো আছে, আমি দেখতেছি কোনো অসুবিধা নাই, তোমরা কোনো যদি তোমাদের টাকা লাগবেও বলো। তারে বলতো রবিন রে, এই তোমাদের কোনো কিছু লাগবে, তোমাদের জানি অনেক কিছু আছে, কিছুই লাগবে না, তারপরে যদি লাগে বলো। রবিন বলছে না কিছুই লাগবে না, আপনি ফোন করছেন এইটাই আমাদের খুশি। তো ইনশাল্লাহ সামনে ইলেকশন হবে, একটা সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আমরা বিএমপি যে কষ্ট করেছি, আমরা হামলা মামলা জেল জুলুম, আমার নামে 251 মামলা, 3 মামলায় জেল, এটা আপনারা জানেন না। 3টা মামলা আমাকে জেল করে রাখছে তারা। আমার উপরে এতই আওয়ামী লীগ সরকার খেপা ছিল যে এরে কোনো মতন আটকাও, যত আন্দোলন হোক প্রথম আমাকে রেস। দেখছেন আপনারা টিভি হেড যে বছর খোকনের রেস। তো ইনশাল্লাহ
আল্লাহও জানে যে খাটনির ফল একদিন আসবই। তো ইনশাল্লাহ আমি খাচ্ছি, আপনাদেরও আমার উপরে দোয়া আছে। আমি আপনাদের মাঝে যখন আসছি, যে কোনো সময় যে কোনো আমার মুরব্বীরা, আমি সবসময় মুরব্বীকে ইজ্জত দেই। আমি কখনোই বিচার আচার করতাম না, কমিটি বানায় দিতাম। ইনশাল্লাহ আমার ছেলেকেও বলবে, ছেলে যদি আপনারা তাকে কমিশনার বানান, ইনশাল্লাহ ছেলেও আপনাদের মুরব্বীকেও ইজ্জত দিবে, আমি যেন ইজ্জত দিই। মসজিদ মাদ্রাসা আজকে এখানে খতিব আনোয়ার সাহেব আছে, আমাকে বলতেছিল পাগড়িতে পড়াইলেন, বড় একটা পাগড়ি পরানোর ব্যবস্থা করবেন আপনার মাঠের সামনে। আমি কি এটা আমার কাছে অর্ডার কী দরকার আনোয়ার, আমি আগেই অর্ডার দিয়ে দিলাম। মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর নিয়ে আমার কোনো রাজনীতি নেই, অবশ্যই এখানে তুমি করবা। তো আমি কেন এই কথা বললে কেন আনোয়ার? আনোয়ার বলে, ভাই 3 বছর 4 বছর আমরা আল্লাহর নাম লইতেও ভয় পাইতাম, আমাদেরকে এরম কাজ আওয়ামী লীগে করতে দেন, এই পাগড়ি পরার মতো দূরের কথা ভাই। তা আমি বললাম যে ভাই আমি অগ্রিম অর্ডার দিয়ে দিলাম, যখন খুশি ওয়াচ করো, যখন খুশি পাগড়ি পরাও, যখন খুশি যা কিছু মাদ্রাসা মসজিদের জন্য করো, আমি আল্লাহর ঘরের জন্য কখনোই না করব না। তো আপনার অনেক রাইত হয়ে গেছে, আপনাদের নিয়ে এখন আমি একটু খাওয়া দাওয়া করবো। তো আপনারা একটু বসেন, আমি রেডি করে ফেলাই, ঠিক আছে? তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে যারা কষ্ট করে রেখেন, মুরব্বী, যুবক ভাইরা, মসজিদের ইমাম, খতিব, আমার এলাকার মুরব্বী, যুবক ভাইরা যারা আসছেন এখানে, সবাইকে আমি আমার আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই আপনারা এখানে আসার জন্য, রাত্রে কষ্ট করার জন্য।